আমাদের মার্কেটিং মডিউলের প্রথম ধাপটা আমরা এন্ট্রি করেছি, সেটা ছিল ভিজিট। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ফিজিবিলিটিস। এটা হচ্ছে আমার যে এমপ্লয়িরা ছিল তারা র্যান্ডমলি বিভিন্ন কাস্টমারকে ভিজিট করেছে এবং তাদের যে ডেটাগুলো ছিল সেগুলোকে সুন্দরভাবে আমাদের সফটওয়্যারে ইনসার্ট করেছে আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য। এখান থেকে কোনো কাস্টমার যদি আমাদের সাথে নতুন কানেক্টিভিটি বা নতুনভাবে সংযোগ গ্রহণ করতে চায়, আগ্রহী হয়, সেক্ষেত্রে আমরা তখন পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে ফিজিবিলিটি এন্ট্রি। সো আমরা যদি এটার জন্য আমরা আমাদের আগের মডিউল থেকে ভিজিটে যাব। ভিজিটে গেলে যে কাস্টমারগুলো আমরা দেখতে পাবো, যে অলরেডি যাদের ভিজিট এন্ট্রি করা আছে, এরকম একটা কাস্টমারে আমি শোতে যেতে পারি। শোতে গেলে আমাদের এরকম একটা উইন্ডো পাবো, যেখানে দেখব যে ভিজিটটা এন্ট্রি করা হয়েছে অমুক তারিখে এত সময় আগে, এবং এই প্রসেসগুলো বাকি আছে এই কাস্টমারের ভিজিট থেকে বিল করা পর্যন্ত। তো আমি তার কাস্টমার ডেটাগুলো দেখতে পাবে এবং এই অনুযায়ী, এবং আমার যে মার্কেটিংয়ের যে এমপ্লয়ি আছে সে এবার একটা ফিজিবিলিটির জন্য রিকোয়েস্ট এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, সো অ্যাড ফিজিবিলিটি দিলে যেহেতু সে ভিজিটে ডাটাগুলো এন্ট্রি করেছিল, সেহেতু সেই ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। চাইলে সে অন্যান্য এই ডাটাগুলো এডিট করতে পারবে এবং নতুন কিছু দিতে তো অবশ্যই পারবে। সো এখন হচ্ছে এই ফ্রেশ ইন্টারনেট কোম্পানি ঢাকা, ওনারা একটা আমাদের কাছে একটা ফিজিবিলিটি চাচ্ছে, সেটার জন্য ওনার একটা লিঙ্কের নাম দিতে হবে যে এটা কোথায়। সে ওনারা হচ্ছে গুলশান অফিসে, গুলশান হেড অফিসে ওনারা কানেক্টিভিটি নেবে। আমাদের লোকেশন কোঅর্ডিনেট আমরা আগে দেখিয়েছি। গুগল ম্যাপে গিয়ে আমরা একটা র্যান্ডমলি একটা লোকেশন নিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমাদের একটা কাল্পনিক কোম্পানি, সুতরাং আমরা কথার কথা এখানে আমরা নিয়ে নিলাম। এখানে আমরা রাইট মাউস ক্লিক করলে এটা পেস্ট করলে চলে আসবে। ওনারা এখন কারেন্ট প্রোভাইডার এবিসি ইন্টারনেট, আমরা আগে বলছি। প্রেফারেড ইন্টারনেট এনটিটিএন, ওনারা যদি কোনো একটা এনটিটিএন পর্যন্ত প্রেফারেন্স থাকে, সো আমরা আপাতত ফাইবার এট হোম দিচ্ছি ওনার প্রেফারেন্স হিসেবে। এরপর ওনার টেকনিক্যাল কন্ট্যাক্ট পার্সনের নেম মিস্টার এ, আর মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি চলে আসবে এবং এই কোম্পানিতে আমি হচ্ছে ওয়ার্ক অর্ডার পেয়েছি কিনা, কাস্টমারের কাছ থেকে, এটা আমার মার্কেটিং এমপ্লয়ি অবশ্যই এন্ট্রি করবে। সো ডিফল্ট নো থাকবে। সো আমি দিলাম হ্যাঁ এটা পেয়েছি। ওনার কাছে এগ্রিমেন্ট হয়েছে কিনা, হ্যাঁ এটা ওনার এগ্রিমেন্টে হয়েছে। ওনার কাছে আমি কোনো চেক পেয়েছি কিনা, যদি চেক পেয়ে থাকি তাহলে আমি হচ্ছে সেটা তথ্যটা দিতে হবে। কোন ব্যাংকের চেক, আমি লিখলাম যে স্টার্ন ব্যাংক, ব্রাঞ্চ হচ্ছে গুলশান, অ্যাকাউন্ট নম্বর 1234556, চেক নাম্বার 123। অ্যামাউন্ট ব্ল্যাঙ্ক থাকবে যদি আমি তার কাছে ব্ল্যাঙ্ক চেক পাই, আর হচ্ছে কোনো ডেট না থাকে তার ডেট ব্ল্যাঙ্ক থাকবে, আর যদি থাকে তাহলে অ্যামাউন্ট আর ডেট আপনারা পূরণ করবেন। জিরো থাকা মানে যে চেকে এই চেকটা আমি রিসিভ করেছি এই ব্যাংকের এই ব্রাঞ্চের, কিন্তু এটাতে কোনো ডেট এবং ভ্যালু নেই, এটা হচ্ছে সিকিউরিটি চেক বা অ্যাডভান্স চেক। হ্যাঁ, অ্যাডভান্স চেক বলবো আমরা। এরপর হচ্ছে ইন্টারনেট কী কী সার্ভিস নেবে, আমরা যে সার্ভিসগুলো ভিজিট করেছিলাম সেগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আমরা চাইলে এটাকে এবার চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, যদি চাই সেখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। সো আমি এটা রাখলাম, ওটা ব্যাস এতটুকু ইনফরমেশন, আর কিছু না। ফর্মটা ছোট, আগে তথ্যগুলো দেখাচ্ছে নিয়ে আসছে এবং এখানে সাবমিট দিলে আমাদের পরবর্তী ধাপে আমরা চলে যাব।